উনি ওনার মাথায় ছিল জট, এই পর্যন্ত জট ছিল। উনি গামছা পরা থাকতো, আর একখান গামছা গলা পরা থাকতো। ওনার মুখে সবসময় আবিরের নাম ছিল। আর বড় বড় অনুষ্ঠান ওনার হয়েছে, আমাদের বের হয়েছে, মস্তক হয়েছে, এরকম ক্যামেরা পাতকে বসে রয়েছে, ছবি করবে, ছবি করিস না, বড় মায়ের ছবি দিতে মানা করছে, ছবি উঠবে না। ছবি উঠতো তো মাথা খালি নয় ধর, ছবি ওনার জীবন ওঠে না, ওনার পুরো অঙ্গ ছবি কোনো সময় হয় নাই। আর ওনার নামই মুখী ছিল, উনি সাধু ছিল এই ধরনের। উনি কাউকে বেদের বাহির ওষুধ দিতে, বেদের ভিতরে কোনো ওষুধ ওনার ছিল না। কেউ যদি আপনার টাইফয়েড জ্বর হয়েছে, এমনি জ্বর হয়েছে, এই পান্তা ভাত খা, 7টা ডুব দিয়ে, এই জ্বর অবস্থায় গাড়ি ডুবাইতেছে, পান্তা ভাত খাওয়াইছে, ওনার মুখে নাম হয়েছে, আস্তে আস্তে সে রোগ ভালো হয়ে গেছে। ও আর এই ঠাকুর মধ্যে চেয়ারম্যানের মা 20 বছর পর্যন্ত শোয়া ছিল। 20 বছর ভিতর বিছনাতে যে কোনো কাজ করতে সে পারে না। শেষে ওই কানায় গায়ে জ্বালা পোড়া সবসময় থাকতো, উঠলেই থাকতো। শেষে কানায় আসলে পর কানায় দেখালো, কানায় বসে কি যে আর আটতে হবে, আটবে, আটকে চলকে বেড়াবে, আর খাবে, আবার ডুবাইতেও গেছে। উনি ওই পুরান চুকা আর 5.5 ঘন্টা মরিচ, শুকনা মরিচ গোলাইয়া চুকা দিয়া খাওয়াইছে, আর পান্তা ভাত খাইছে। পরে বিগত 20 বছরের বেশি বেশি আছে না, 15 বছর 10 বছর ধরে নাটকে চলকে বেড়াইছে। পরে 5-7-10 বছর প্রায় বছর তিনি ছিল ঘরে পড়া, হ্যাঁ কথাবার্তা বলতে পারছে, সবকিছু তার সজ্ঞান ছিল। এখন উনি কোন ধরনের সাধু ছিল ওনার আমরা মাপতে কেউ পারিনি। আমি তার সাথে চলছি, বেশি হয়েছে 20 বছরে, 88 তাহলে তো হাত বেশি, 25 বছর হয়েছে। এইটার ইতিহাস এই এলাকার মানুষ একবার আমরা 71-এর পরে গুড়ি তন্ত্র তামাগো এই এলাকায় এই পাড়া দিয়ে 10 জন মানুষ মারা গেছে। গুড়ি বসন্ত ঘরে ঘরে, প্রত্যেক ঘরে সবারই হইতো। তখন উনি আসলো পর বললো কি যে তো মস্তাফুর থেকে ওনারে আনলো, আনার পরে উনি বললো কি এইটা আর হবে না। তখন ব্যক্তি মিল গিয়া ওই যে ঠাকুরমায় ভালো হয়েছে, ভালো হওয়ার পরে, সুস্থ হওয়ার পরে ওর দাদু ওই যে কতটুকু জায়গা দান করছে। আমার যখন এত মির্জাপুর ঢাকা এখানে সেখানে দেখাইছি, ভালো হয় না, আর মুখের কথা ভালো, আমি কতটুকু জায়গা দান করলাম আশ্রমের জন্য, কতটুকু জায়গা দান করছে। দান করার পরে ওই সময় তো রাস্তার পর এই এলাকার মানুষ সবাই মিল গিয়ে কাট গিয়ে একটা বট গাছ, মাটি কেটে গিয়ে বট গাছটা লাগাইছে, উনি অনুমতি দিয়েছে। করে গেছে, বিয়া দিছে। তা উনি কালী পূজা, শীতলা পূজা দিত, অন্য কোনো পূজা দিত। শীতলা পূজা দিতে কোনো ব্রাহ্মণ উনি আনতো না। আর কালী পূজার সময় কইতো কি যে মহামার পূজা, তো রাগী মানুষ, ওইটা ব্রাহ্মণ দিয়ে দেওয়া একটু যোগ্য ঠোগ্য করুক, বেদের নিয়ম যা সেইভাবেই করাইছে। উনি হলো এই প্রকারের সাধু ছিল, ওনার মুখে সবসময় নাম ছিল। আর উনি পূর্ণ অঙ্গ ছবি কাউকে দেয় নাই, উনি কাউকে বড় ধরা দিয়া যায় নাই, না ওনার কোন ছবি নেই, বলি ছবি দেয় নাই, ওই একটাই কথা। উনি তোরাকান্দির মতুয়া, উনি বড় মারই দোহাই দিত। বড় মাকে আমরা তো চিনতাম না, আমরা তো জানতাম না। ওই যে একজনের সন্তানে দয় না, 12 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, যা দুজন আমার আনসার বড় মায়ের কৃপা করলে তোর আগে হয়েছে। আজ হয়েছে এই যে বছর 3 আগে আমার এক ঝিউরে এসছে, হ্যাঁ 10 বছর বয়সে কোনো ছেলে সন্তান হয় না। আমি ওই মন্দিরের সেবক, মন্দিরে আমি থেকে আজকে জড়াইয়ে ধরছে। এ সময় আর যারা ছিল আমার কাকা, কয় কি কয়, দাদু যদি আমার বোনের ঘরে ছেলে সন্তান আসে তা আমরা এদিকে চালু ডালে 1 মণ দেব, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সন্তান আসলেই হবে। হ্যাঁ 1 বছরের ভিতর তার গর্ভে সন্তান আসছে। আমি বলছি কানাই যদি কৃপা করে আর বড় মাই কৃপা করে, তাই তোমার
সফল ফলতে পারে। 1 বছরের ভিতর মেয়ে হয়েছে, এখন আবার ছেলে হয়েছে। তার মানে ওনার জন্মস্থান হলো বেদ ভিটা, সাতপাল। থাকতো এখানে না, বিভিন্ন জায়গায় না, মস্তবর থাকতো আর এই জায়গায়, এই 2টা জায়গায় বেশি থাকতো। হ্যাঁ, না উঠে গেছে বাড়ি বুঝা বেদ ভিটা। হ্যাঁ, সমাধি ওখানে, সমাধি জায়গা করতাম আগো। এই জায়গা খালি যে বাস গাইতে দিয়েছে যে পৌষের প্রথম যে পূর্ণিমা, ওই পূর্ণিমায় উনি বাস গাই সব জায়গায় পক্স হচ্ছে না, আমাদের বাড়িতে সবাই কিন্তু পক্স। তো ওনার সন্ধান পাইয়া আমার বড় বাসুরি ওর জ্যাঠাই আর উত্তর পাশের ওর আর এক জ্যাঠা, এই 2জনে মিলকে ওনার সন্ধান পাইয়া ওনার কাছে যাইয়া অনেক বলা করার পরে শেষে বাড়িতে যে, সেই সময় আমার বিয়ে হয়নি, আমার বিয়ে হয়েছে 73-এ। তো ওই সময় যে আমাকে এলাকায় আসছে, আমরা এলাকার তো আমার বাবার বাড়ি ওই দক্ষিণদের, বেশি দূরে না। তারপর উনি এলাকায় তো সব জায়গাতে ঘোরাফেরা করছে, দেখছি। তারপর আমার বিবাহের পরে প্রায় প্রায় ওর বাবুদের রাত্রে ওই আধ্যাত্মিক আলোচনা করত, খুব ভালো জানতো ওর বাবারে। ওই 73-এ গুটির সময় উনি আসছে, আসলে পরে বলছে যে যত যার হয়েছে এরপরে আর হবে না, আর কেউ হয় না। তারপরে যে আমার শাশুড়ির জাগাইলো, তারপরে তাই ওই যে পৌষ পূর্ণিমার দিন ওই নতুন বাসায় না কাইতে ওইখানে স্থাপনা করছে প্রথম বাড়িতে। শেষে যে বড় মহোৎসব তো হয়, তো সেই জন্য বেশি অনুষ্ঠানে মানুষজন আসলে বাড়িতে তো পোষায় না, সেই কারণে ওই যে আমার শ্বশুরের জায়গা দিছে, ওইখানেই বাস গাড়া হয়েছে, ওইখানে অনুষ্ঠান করছে। তারপর আস্তে আস্তে নিজেরা তার নামে যা কিছু নিজেরাই দান টান উঠাই, চান্দা ঠান্দা দিয়া স্থাপনা করি। এটা হলো যখন 84-তে 83-তে আমার চাকরির ইন্টারভিউ হয়েছে, সেই সময় ওই সরোয়ার দিশা চলে যাবে দিয়া, সেই সময় স্কুল বের একটা পাঠশালা ছিল। তো উনি এইখান থেকে ট্রলারে যায়, তো নাম ছিল, নাম গিয়ে আমার কয়েকটা প্রশ্ন করছে, শিক্ষকতা করলে যে প্রশ্ন করালে সে প্রশ্ন করছে, শেষে বলছে তোমার চাকরি হবে, উনি বললে গেছে। তারপরে আমার চাকরি হয়েছে 14 নং লক্ষণরা। আমার 83-তে জুনে 1 জুন আমি যোগদান করছি, আর 16 মেয়ের 16 তারিখ আমি সেখান থেকে আসছি। প্রায় রাত্রে ওর বাবুর সাথে কথা বলতে চাইতো, উনিও কিন্তু অনেক প্রশ্ন করতো আর উনি জবাব দিত। উনি হরিচাঁদ ঠাকুরের, উনি হলো আগে হলো পাতিল ব্যস্ত, মানুষের ঘাটে ঘাটে পাতিল ব্যস্ত। এইভাবে কোন ভাবে যে দয়া হয়েছে আর উপর, সেই পাতিল ব্যস্ত অবস্থা থেকেই উনি আস্তে আস্তে এই মতুয়ার ভিতর ঢুকছে। ঢোকার পরেই উনি সব সময় হরিনাম ছাড়া কিচ্ছু বলতো না, সব সময় হরিনাম, হরিবল হরিবল হরিবল, জোরেও না আস্তে আস্তে বলতো, কিন্তু গুনগুন গুনগুন শব্দ পাচ্ছে, হাঁটলেই পাশে পাশে বোঝা যেত, মানে গভীর থেকে শব্দ হইতো, এমনি মুখে বলতো না। ওই অসুস্থ হওয়ার পরে মানে বছর খানেক পরে মারা গেছে না? না হয় এই জায়গা তো গেছে, তারপরে অসুস্থ অবস্থায় কয়দিন ছিল? ছিল মাত্র 1.5 বছর। আমি তো কই বছর খানেক এরকম অনুমান। একটা কাহিনী আছে, তখন উনি বলছিল ছবি তো বড় মায়ের দেবে না, তোরা পাবি না, এগুলো করিস না। তাই আমরা আবার গেছি দেখতে বাধ্য না সেদিন। ওই সময় এক পাল আন গিয়া, বাড়ির দক্ষিণ পাশে পাল যে পূর্ণিমা করে, ওই পাল আন গিয়া ওনার দেখে দেখে ছবি মাটি দিয়ে করছে। মাটি দিয়ে করার পর উনি বলছে কি, ছবি তো আমার করলি। ওই আমার এক কাকা ছিল, সেও হরিনামের মতো ছিল, তার সাথে গেছিলাম। তাই তুই রং করিস না। তো ওই ছেলে টাকা দিছে, ও আর কথা শুনে নাই, কেন আমি রঙও করবো, রং করিস না, হরিচাঁদ তোরে মাফ করবে না, বড় মা মাফ করবে না, মাফ করে করুক না করে আমি রং করবো। রং করি গিয়া রং করতে আসছে, সকালবেলা রং করতে আসলে পর সারাদিন রং ঠং করছে, ওনাদের প্রণাম করছে। রং করলেই বলে হ্যাঁ, তা মনে হয় সকালে তুই আর দাগ দাঁড়বি না। উনি বাড়ি গেছে, বাড়ি গিয়ে ঘুমাই রয়েছে, ভালো মানুষ, সুস্থ মানুষ, ঘুমাই রয়েছে। উনি ওই অবস্থায় দেহ রেখে চলে গেছে। উনি যখন ওনার দেহ রেখেছে 3 দিন পরেই ওই কানাই গোসাইও উনিও দেহ রেখা চলে গেলেন।
পরে ওনার বড় ছেলে বললো কি যে বাবা বড় ছেলের কিছু দিছিল, বলে যে বাবা বারবার নিষেধ করলো, সেগুলো বাবা এগুলো এই মূর্তি রাখার লাভ নেই। তখন এই নাতি পুতিতে ওই মাটির মূর্তি করিয়ে কিছু রাখছিল, তাও ভালো স্পষ্ট আসে নাই। এখন সেই মূর্তিও দেওয়া যাবে না বাবু, কথা যেটা সত্য কথা। উনি কোনো পূর্ণাঙ্গ ছবি দেয় নাই, আর এটা নাই। আমাদের কোকারাম যেমন সত্যযুগ হরি, নবলক্ষ গ্রন্থ, 18 বেদ, আমাদের আরো আরো গ্রন্থ আছে। এর ভিতরে হরির যে কুরূপ, এইটা এখন তো কোনো বেদে গ্রন্থে পাওয়া আমরা মনে হয় পাই নেই, শুনিও নেই। আমার এক কবিতার বলছে যে আমার অনেক বেতেই চর্চা করছি, বাবা তুমি যে প্রশ্ন করছো, প্রশ্ন তোমার ঠিক আছে। হরিকে যে ভোজগ হরির রূপ যে ধারণ ভিতরে করতে পারছে, ভাসাইতে পারছে, সেই হরিকে দেখছে, সেই হরিকে চেনে। হরির কোনো রূপ গ্রন্থে নাই। সত্যযুগে ছিলেন হরি, কিরূপ ছিলেন নাই। ওনার অবস্থা এটা। ছেলের ঘরের ছেলে আছে, ওই ছেলের ঘরের মানে ছেলের ছেলে আছে, তার নাতি, আবার ওই ছেলের ঘরে নাতি আছে। সে যেমন গতবার জায়গায় আসছিল, আমি কিছু মোবাইল নম্বরটা রেখে যাও, দেখার আবার এই যে লিভারের সমস্যা ছিল, তারা আজকে ডাইকে মারি নিছে। আমি ওই জায়গা এটি করে দরজা খুলে দিয়েছি, ওরা পরিষ্কার ঠাক করছে, আমিও সাথে সাথে করছি। আমার এমন ধরছে, আমার ছেলে না তোর ছেলে, ও যদি এই বেদিতে ভোগে তাহলে জগত কিছু থাকবে না, সব যাবে। এরকম যদি তোমার বিশ্বাসই থাকে, এই জায়গাতে কিছু নিয়ে যাওয়ার তোমার বিশ্বাস থাকে, তোমারই সম্পদ, তোমারই দেওয়া সম্পদ, তুমি পারলে নিয়ে যাও। আমি হরিশ্চন্দ্রের কাছে কানার কাছে প্রার্থনা, কানাই তোমারই তো রক্তের সন্তান, দেওয়া সন্তান, তাই তুমি যখন আর কোন কথাই বলে, তাই তুমি কিছু দিয়া তারে রক্ষা করো। উনি আমার নম্বর নিয়ে গেছিল, উনি আর ফোন টোন দেয় না। পরে একজন আসলো গতবার ওরাকান্দিতে, আজকে বলো যে সেই ছেলে সুস্থ। হ্যাঁ হেরাই আজকে মন্দিরে যে মানুষজন লইয়া 2 বছর হয়েছে। আমাদের পুরান বাড়ি থাকতো, ওনার থাকার কোনো স্থান ছিল না, মানে শিষ্য শাবক যারা ছিল তাদের দ্বারা থাকতো। কেউ ভালো জানলে ডাক্কা তার কাছে যাইতো। অনেক খাবারের কোনো ছিল না, এইটা খাবো না, ওইটা খাবো না, ওইটা খাবো না, ছিল না। ওনার সাথে পৌষ মাসে ধান কালেকশনে গেছি, আমার আর আমার কাকাতো ভাই, পশ্চিম মাসের বাড়ি। ওর সময় বাড়িতে অনুষ্ঠান নেয়, ওর সময় তো কাজের দিনে ধান দেওয়ার সময় লোক পাওয়া যায় না। তাই আমার বড় ভাই একটু চালাক বেশি, তো মানে কুড়িয়ে কথা বলতে পারতো। তাই কালেকশন করতে গেলে তো মানুষ এখনো খাইতে দেয়, নামের কালেকশন করতে গেলে অনেকে খাইতে দেয়। এখন কালেকশন করে আসছি পর রাত্রে খাইয়া ঘুমাইছি, পেট ফসে। এখন তো গ্যাস্ট্রিক, সে সময় তার গ্যাস্ট্রিক ছিল না, সে সময় তামাক বিড়ি পান কিছু খাইতাম না। কারণ আমার ওদের গেছে, এখন কয় গোসাই কাজ হবে না। কয় কেন? হরিনামের শাক কার গড়বে না, কয় কি হয়েছে? কয় পেট ফুল গে, আন মাথা টিকেট গিয়ে অনেকবে কান্দি বাইরা ধরকে দেখি দি কাদা রাখি, তা দৈর্ঘ্য আনছে বাইরা আনছে, আনকে কয় কি কয় গো 60 পর্যন্ত ধর দি। সিলুমি দেখতে পারতাম না, তারপর আর কিছু ওই সিলুমের জল খাওয়াই দিছে। খাওয়াই দিল করে সাথে সাথে বাড়ির খোঁজে দিয়া পেট কিলে রয়ে গেছে। কয়ার পান্তা ভাত খাইতে ওই বেরতে এসে ওই বের দিয়ে হেয়ারও পেট ফুলছে। হেয়ার মায় দিবে না, হেয়ার মায়ও দিছে। আমরা সারা দিন কালেকশন হেয়ারবার কইছে জীবনে তোর কোনো তোকে দুজনের কোনদিন পেট ফুলবে না। আমাকে ওই পেট ফোলা রোগ নাই গুরুর না। আমি দীক্ষণার কাছ থেকে নেই না, আমি দীক্ষা নিয়েছি লক্ষ্মীকান্তর কাছ থেকে। ফারকান্ত নিছে, বিষ্ণু নিছে, আর চেয়ারম্যান নিছে নরেন। আবার ওই আলদার বাড়ি দিয়ে এই পাশের বাড়ি দিয়ে কয়েকজন ছিল, বহুত লোক দীক্ষিত ছিল, পশ্চিম পাড়া আছে। যারা দীক্ষা নিছে, দীক্ষা নিয়ে আমি যে কথা কটা বললাম,
এই ধরনের কথা, এরকম কথা তারা বলতে পারবে না, কারণ তারা তো সেইভাবে ওনার সাথে মিশে নাই, ওনার সাথে থাকে নাই। আমি প্রায় গড়ে 15 বছর চলছি, 20 বছর কিন্তু 15 বছর চলছি। 65 বছর বয়স আমার, 71 সময় আমার 8-10 বছর বয়স। না, উনি দোহাই দিতে খেলে হরিছেন না, ওইটা ভালো জানি না। আবার একটা কথা হচ্ছে কি, উনিও সময় জরিমানা নিত 5 শিকা, 1 টাকা চাইরা না। তার সময় তো গড়তাম তোর সাথে ওই পয়সা করে আনকা চাইয়া, কাছে আনার সময় সময় ভাবতাম কিছু চাই না, ভাঙে এটা 2টা খাবো, কয়টা দুয়া খাইস না। ওই জরিমানাটা মার, বড় মার দ্বারে দিস তো, ওই 5 শিকা চাইরে না 1 টাকা করতে করতে অনেক টাকা হইতো। উনি টাকা নিয়ে ওই হরিচন্দ্রের বাড়ি দিয়ে আসতো বারাণসী। এই বটগাছতলার কাজকর্ম আমি সব করি, আমার এই গামছা টামছা আমারই পরায়, আমার 2খান গামছাই দেয়। এই যে পৌষ মাসের পৌষ পূর্ণিমা বাঁশগাড়া, এটা আমারই করতে হবে। আর মহোৎসব অনুষ্ঠান করবে, ওই আমার বসাই রাখে সেই গোসাইয়ের মতন। আমি ওই জায়গায় বসে থেকে আমি বাইরে কোনো কাজে যাই না, যাইতে আমার দেয় না। অনুষ্ঠান তো ওই পৌষ পূর্ণিমা বাঁশগাড়া হয়, তখন ওই সময় পূর্ণিমায় মহোৎসব হইতো, বুঝলেন। এখন ওই কাজের চাপের সময়তে মাঘ মাসে, যে মাঘের পূর্ণিমা আমরা 1 মাস পরে করি। আর জ্যৈষ্ঠ মাসে ওই যে অনেক পূর্তি মতো দেখছেন, ওই পুজোগুলো জ্যৈষ্ঠ মাসে চেষ্টা করে দেওয়ার, যদি মায়ের দেওয়ায় আমরা দেই, এমন কিছু বলতে ও জায়গা পারবো না, তার তো ইচ্ছা। ওই যে একবার মনসায় সব জায়গা দিয়ে কাটাকাটি অনেক লোকজন কাটছে, দিনে রাত্রি তো অনেকবারই না। তারপরে আমাকে ওই নদীবাড়ির এক ওঝা আছে, উনি কি এখানে তোমরা যদি এই মা মনসা পূজা এখানে জাগৃত আছে মায়, মনসা পুজো দাও, তা তোমাদের কিছু হবে না। আমি এখানে যে হাঁটাচলা করি আমি বুঝি এখানে মা মনসা আছে জাগৃত। ওনার কথায় 3-4 বছর হয়ে গেল না, হয় ওই গঙ্গা পূজা, মনসা পূজা দিয়া তারপর অন্য মায়ের পুজো। উনি আবার শীতলে পূজা দিত না, বলতাম শীতলে পূজা দেন না কেন, কয় মাঝে মাঝে জাতীয় একটা প্রশ্ন করো, শীতলে পূজা দেই না কেন জানো? শীতলে আমার রাগ, রক্ষা বুঝতে না, কয় রক্ষা আমার রাগ বেশি, যদি কোনো অপরাধ করো ও ক্ষমা করে না বাবা, ওটা যাইস না। ওই শীতলে পূজা দে, গঙ্গা পূজা দে, আর মার পূজা দে, এইটাই যথেষ্ট। মা দুর্গার থেকেও কালীমা বড়। কালীরে পূজা দিলে বাবা সবাই পায়, তবু তো ভাগে ভাগে আমরা করিয়া যে করতে হয়, কেন সৃষ্টির রক্ষা তো উনিই করছে।